কথা বলবো এই পর্যন্ত ছিল। আজকে আমরা শিখবো কিভাবে হেডিং দিতে হয় এবং কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। তো হেডিং দেওয়ার জন্য আমাদের প্রথমে হেডিং আমরা ছয়টা হেডিং দিতে পারি। আমরা ছয়টা হেডিং দিতে পারি, যেমন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইচ অন, এই দেখুন এখান থেকে AS1, AS2, AS3, AS4, AS5, AS6 এই ছয়টা আমরা হেডিং দিতে পারবো। মানে একটা এতে আমরা ছয়টা হেডিং দিতে পারবো। এখন আমরা দেখি হেডিং অন, দেখি this is our heading, this is our heading। এখন আমরা হেডিং লিখছি, হেডিং অবশ্যই হেডিং ডাবল ট্যাগ, হেডিং প্রথম লিখছি, হেডিং ক্লোজ করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এইস অন। তো আমরা এটা কপি করে পেস্ট করবো, শুধু কন্ট্রোল সি দিয়ে কপি। এখন এটা নিচে আসবে, শুধু নিচে আসবে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, তারপরে ইন্টার দিয়ে নিচে আসবো, তারপরে পেস্ট, তারপরে আবার কন্ট্রোল দিয়ে নিচে, তারপরে ভি দিয়ে পেস্ট, একটা দুইটা তিন চারটা, মানে ছয়টা হেডিং হয়েছে। এখন আমরা এই যে এগুলো রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা আমরা অন আছে, এখানে 2 দিব, 2 হেডিং 2, হেডিং 2, হেডিং 3, হেডিং 3, হেডিং 4, তারপরে এখানে দেবো আমরা 5, হেডিং 5, তারপরে এখান থেকে হেডিং 6, হেডিং 6। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এস দিয়ে সেভ। আমরা আউটপুটটা দেখি, এই দেখুন প্রতিটা হেডিং আস্তে আস্তে ছোট আসছে। মানে প্রথম হেডিং যদি অন দেই, অন বড়, তারপরে 2 দেই, তার থেকে ছোট, 3 দেই, তার থেকে ছোট, 4 দেই, তার থেকে ছোট। মানে যত সংখ্যায় বাড়বে তত আকারে ছোট হবে, যত কমবে মানে এইতে কমবে, যত সংখ্যায় কমবে তত আকারে বাড়বে। মানে এটা হলো আমাদের হেডিং এর রুলস। এখন আমরা হচ্ছে যে এখানে 6 আছে, তো 6টা যদি আমরা যে অন কেটে দিই, অন কেটে দিলাম, অন কেটে যখন উপরে যে 6 আছে না, এই 6টা যদি আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে উপরে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে এখন যদি আমরা সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এই দেখুন হেডিং 6 নম্বরে যে উপরে আসছে, তারপরে ছোট আসছে। কারণ আমরা যত নম্বরে হেডিং দেবো, যে নাম্বার হেডিং দেবো ওই নাম্বারটা আমরা দেওয়ার সাথে সাথে ওই সাইজের হেডিং চলে আসবে আমাদের কাছে। তো আমরা হেডিং 10 শিখলাম কিভাবে হেডিং দিতে হয়। হেডিং আমরা 6টা দিতে পারি। তো এখন আমরা শিখবো হেডিং 10 শেষে এখন আমরা শিখবো প্যারাগ্রাফ। হেডিং থাক না, কেটে দেই, তাতে বোঝার সুবিধা হবে। প্যারাগ্রাফ কিভাবে দেবো আমরা? প্যারাগ্রাফ দরকার আমাদের পি ট্যাগ।
পি ট্যাগ, পি ওপেনিং, পি ক্লোজিং, পি ওপেনিং ট্যাগ এবং পি ক্লোজিং ট্যাগ। এখন এই পি এর মাঝখানে আমরা যা লিখবো সেটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আমরা noramix.com থেকে ডামি টেক্সট নিয়েছি কিছু, ডামি টেক্সট। আমরা এই যে টেক্সট গুলোতে আমরা প্র্যাকটিস করবো, এই ডামি টেক্সট গুলোতে আমরা প্র্যাকটিস করবো বাসায়, মানে সবাই প্র্যাকটিস করবে টেক্সট গুলোতে। টেক্সট গুলো কপি করি এখান থেকে, ফ্রিতে টেক্সট গুলো কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করবো। আমরা এখন প্যারাগ্রাফ দিব, যেটা ধরুন আমাদের প্যারাগ্রাফ, এই যে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখন এইতে প্যারাগ্রাফকে আমরা বিভিন্ন ধরনের করতে পারি, মানে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, মানে কোন অংশ যদি আমার দরকার হয় বোল্ড করব, বা কোন অংশ যদি দরকার পড়ে আমরা ইটালিক করব, বা কোন অংশে কালার চেঞ্জ করব, না আমাদের ইচ্ছা প্যারাগ্রাফে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ইচ্ছা যখন যেমন চাই আমরা প্যারাগ্রাফে সেটা করতে পারবো। এটা হচ্ছে প্যারাগ্রাফ দেওয়ার নিয়ম। পি ট্যাগ দিয়ে, পি ট্যাগের মাঝখানে পি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, পি ট্যাগের মাঝখানে আমাদের প্যারাগ্রাফটা দিতে হবে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমরা এই প্যারাগ্রাফের পিছনে আমরা ছবি দিতে পারি, তারপরে আমরা এটা কালার চেঞ্জ করতে পারি, এটা লেখার স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা সবকিছু করতে পারি এই প্যারাগ্রাফকে। তো আমরা প্রথমে এইচটিএমএল এর কাজ করব, মানে এইচটিএমএল এ কিভাবে আমরা প্যারাগ্রাফের স্টাইল করে দিতে পারি, এটা আমরা এইচটিএমএল এ শিখবো। তারপরে আমরা সিএসএস যা শিখবো, প্রথমে আমরা এইচটিএমএল শিখবো। আপনাদের যদি মানে এই প্যারাগ্রাফ গুলো যদি একদম এক লাইনে আসে, সম্পূর্ণটা মানে এক লাইনের পর একটার পর একটা না আসে, যদি সম্পূর্ণটা এক লাইনে আসে তাহলে করবেন কি, এই যে ভিউতে যাবেন, ভিউতে যা এই যে ওয়ার্ড ড্রপ এখানে করে দিবেন, এখানে টিক মার দিয়ে দিবেন, যেটা এই যে টিক